হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আর কিন্তু আমার কিন্তু ভীষণ যে শরীরটা কিন্তু খারাপ কদিন ভোর ধরে, তার জন্য হচ্ছে আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়িনি। আর আজকে কিন্তু ফাইনালি একটা বিয়ে বাড়িতে এসেছি। আর বিয়ে বাড়িটা কিন্তু হচ্ছে আমার মাদের বাড়ি থেকে আমি এসেছি, যেহেতু আমি হঠাৎ করে আমার মাদের বাড়ি থেকে শরীরটা খারাপ বলে এসেছিলাম এইখানে। আর এখানে আসতেই কিন্তু একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়ে গেছি। আর আমার কিন্তু যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু তাও মারা সবাই যাচ্ছিলো, যেহেতু রাত্রেবেলা একা একা বাড়ি থাকবো। মা বললো চল সবাই মিলে ঘুরে আসি একটুখানির জন্য, বেশিক্ষণ থাকবো না, শরীরটা যেহেতু তোর খারাপ। আর আমার ছেলে দুজনেরই হচ্ছে শরীরটা ভীষণ খারাপ, আর আমার ছোটো বোনেরও শরীরটা খারাপ। আর যেহেতু আমাদের বাড়ির প্রত্যেকজনের শরীরটা খারাপ, তাই জন্য এখানে বেশিক্ষণ আরও থাকিনি। আর দেখো গার্ডেনটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এখানে তো ইচ্ছা করছিলো অনেক ভিডিও ফটো অনেক কিছু করতে, কিন্তু কিছু হয়ে হচ্ছিলো শরীরটা ক্লান্তির জন্য। তাও কটা ভিডিও আর হচ্ছে কটা ফটো তুললাম। তারপরে দেখো গার্ডেনটা দেখো কত সুন্দর করে হচ্ছে সাজানো হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। লাইটিংটা দেখো কত সুন্দর হয়েছে। আমার মেঝমা দেখো কত মিষ্টি লাগছে ওনাকে দেখতে। আর উনি ক্যামেরার সামনে আসতে হচ্ছে লজ্জা পেয়ে গেছে। আর তারপরে দেখো এখান থেকে, আর এই যে এই জায়গাটায় কিন্তু হচ্ছে একটা দোলনা রাখা আছে। দোলনাটা কিন্তু হচ্ছে চড়া হচ্ছিল না, যেহেতু দোলনাটা যতবার আছে ততবার হচ্ছে ভিড়। আর আমার বোন আর আমি দেখো এখানটা একটুখানি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার বোনকে কিন্তু দেখো কত সুন্দর লাগছে, ওকে কিন্তু আজ জামাটা পরে বেশ সুন্দর লাগছে। এই জামাটা হচ্ছে ওর ঈদের জামা। ঈদেতে কিন্তু জামাটা ভালো করে পরতেই পারিনি, তখন জামাটা হচ্ছে ভালো করে হচ্ছে কেমন কুচকে কুচকে বানানো হয়েছিল। জামাটা কিন্তু ঠিক করে ভালো করে বানিয়েছে, আর জামাটা দেখো পরে তারপরে কত সুন্দর লাগছে। আর এই যে মার শাড়িটা, এই ব্ল্যাক কালার শাড়িটা হচ্ছে আজকে আমি পরেছি, আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক আজকের। আর শাড়িটা কেমন লাগছে তোমরা জানিও। শাড়িটা কিন্তু মা মিশো থেকে কিনেছিল। শাড়িটা কিন্তু বেশ ভালো লাগছে, ব্ল্যাক কালার শাড়ি। আর আজকে কিন্তু আমার মা আর আমি কিন্তু অনেকটা ম্যাচিং করে শাড়ি পরেছি। আর তারপরে দেখো ভেতরে কিন্তু ঢুকে গেছে। আর আমার মা যে আমার দুজনকে অনেকটা একই শাড়ি পরেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই জায়গাটা কিন্তু হচ্ছে বুকে সিস্টেম মতো করেছে, মানে এই জায়গাটা হচ্ছে পকোড়া, হচ্ছে কোল্ড ড্রিঙ্ক, হচ্ছে পনির টিক্কা, কফি, মানে এই ধরনের খাবারগুলো হচ্ছে বাইরে রেখেছে এইগুলো মানুষ খাওয়া দাওয়ার জন্য। আর ওই পারে হচ্ছে মেন হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়েছে, আর আমরা কিন্তু ওখানে গেছি ঠিক 9টার সময়। আর এই যে ওই দিকটা কিন্তু খাওয়া দাওয়া অলরেডি দেখে এসে শুরু হয়ে গেছে। দু ব্যাচ মানে খালিও হয়ে গেছে হয়ে আবার একটা ব্যাচ বসেছে খেতে। আর এই জায়গাটা দেখো মানে ফটো তোলা হচ্ছে। আর এখানে দেখো এরা দুজন তো ফটো তুলতেই ব্যস্ত সারাক্ষণ ধরে। এই জায়গাটা কিন্তু ফটো তুললে বেশ ভালো লাগবে। আমি বলছিলাম যে আমাকে কটা ফটো তুলে দিতে এই জায়গাটায়। এখানে কিন্তু আমি অনেকদিন পরেই ভিলাটাতে এলাম, মানে অনেকদিন বলতে অনেকদিন পরেতেই এসেছি। আর এখানে দেখো আমাদের দুজনকে কেমন লাগছে সবাইকে একসাথে। আর তারপরে দেখে এই জায়গাটা আমার বোনকে কটা ফটো তুলে দিচ্ছিলাম। আমার বোন তো একদম ফটোই তুলতে পারে না, নিজে তুলতে চায়। আর তারপর হচ্ছে অনেক ঘোরাঘুরি হয়েছে। তারপর হচ্ছে যাব। আর এই যে হচ্ছে আমার পুচকিটা, আমার ভাবির মেয়ে, দেখো কত মিষ্টি লাগে চোখে দেখতে। আর তারপরে এখানে কিন্তু হচ্ছে সবাই মানে বর আর বউকে বসিয়েছে। আর আজকে হচ্ছে কিন্তু রিসেপশান। আর ওই যে সেই বর আর বউ দাঁড়িয়ে আছে ওইখানে কিন্তু সেই দূরে। আর সেই যে বউ আর বর দাঁড়িয়ে আছে ওইখানটা। আর বরটা কোথায় গেল? বরটা হারিয়ে গেছে। যাই হোক, বরটা এই সাইডেই দাঁড়িয়ে আছে, বরের মুখটা কিন্তু ঢাকা দেওয়া আছে। আর বউ কিন্তু সবার সামনে একদম ফেস খুলে দাঁড়িয়ে আছে। আর আমরা দেখাদেখি হয়ে গেছে, আমরা কিন্তু বেশি কাছাকাছি ওদের যাইনি, আমরা দূর থেকে দেখে নিলাম ওদেরকে। আর হচ্ছে বউটা দেখা নিয়ে কথা, তা দেখে নিলাম দূর থেকে। আর তারপরে দেখো এখানে মানে তাড়াহুড়ো করে খেতে এবার চলে এসেছি, যেহেতু 10:30 বেজে গেছে, বেশিক্ষণ আর থাকবো না, বেশি রাত অবধি। তাই হচ্ছে চলে এলাম এখানে খেতে। আর খেতে কিন্তু বসে অনেকক্ষণ পর কিন্তু সিট পেয়েছি, মানে এখনও দেখো হাওয়া জন্য হচ্ছে উঠিনি খেতে। তবে এখানে একটা ব্যাচ হচ্ছে খালি হয়েছিল। আর এখানে কিন্তু প্রথমে দিয়ে দিল হচ্ছে কাবলি ছোলার ঘুগনি, আর একটা করে হচ্ছে কচুরি। আর তারপর আমরা প্রত্যেকজন হচ্ছে একটা করে কচুরি আর হচ্ছে কাবলি ছোলার ঘুগনি খেতে শুরু করে দিলাম। আর আমরা কিন্তু 4জনই আজকে মানে খেতে বসেছিলাম। আর আমার ছেলেকে নিয়ে কিন্তু আমার আব্বু ঘুরছিল, যেহেতু 4জনের সিট, তার জন্য হচ্ছে আমরা 4জন খেতে বসেছি। আর উনি হচ্ছে বললো পরে খেয়ে নেবে। তারপরে দিয়ে দিল হচ্ছে মাটন, আর দিয়ে দিল হচ্ছে ফ্রায়েড রাইস, দিয়ে দিল হচ্ছে, আর তারপরে কিন্তু আমাদের পাতে দিয়ে দিল চিকেন। আর আমরা কিন্তু যেহেতু আমি মাটন খাই না, শুধু ভিডিওর জন্য তোমাদের জন্য পাতে মাটন দেখিয়েছি। আর তারপরে এই যে চিকেনের পিস মানে আমাদেরকে দিতে এসছে। আমি আর আমার ছোটো বোন হচ্ছে এখানে চিকেন খেয়েছি, আর বাকি মা আর রেশমি হচ্ছে মাটন খেয়েছে। আর তারপরে হচ্ছে শেষ পাতে দিয়ে দিল আমের চাটনি, আর তারপরে দিয়ে দিল হচ্ছে পাঁপড় আর মিষ্টি। তো চলো, আজকের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস, আর হচ্ছে চিকেন, মাটন, মিষ্টি, পাঁপড়, চাটনি, আলুর দম, আর আইসক্রিম, আর একটা করে হচ্ছে পাস আর হাজমোল্লা। তো চলো, ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা জানিও। টাটা।